নমস্কার দোস্ত, আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকগণ, আমি আজ যে ভিডিওটি বানিয়েছি তা এই আনেওয়ালা অমাবস্যাকে নিয়ে, অর্থাৎ 2025-এর শেষ অমাবস্যা। এই অমাবস্যাতে আপনারা কিছু কিছু এমন এমন প্রয়োগ করুন যাতে করে আনেওয়ালা সময় আপনার খুব ভালো থাকে। দর্শকগণ, আজ আমি কিছু বিশেষ প্রয়োগের কথা বলবো, যে কাজগুলো করলে আপনার বাড়িতে সর্বদা শান্তি, সুখ, আর্থিক উন্নতি, বাচ্চাদের পড়াশোনা সব কিছুই বিদ্যমান থাকবে। তো ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন মা তারেশ্বরীর একটি সুন্দর অনুষ্ঠান, যার মাধ্যমে আপনারা আপনার নিজের জীবনকে এবং ভবিষ্যৎকেও উজ্জ্বল করতে পারবেন। দর্শকগণ, এই অমাবস্যার দিনে সর্বপ্রথম কাজ হলো আপনারা আম পাতা এবং অশোক পাতা দিয়ে একটি বন্ধন বার বানাবেন। অর্থাৎ আম পাতা এবং অশোক পাতা মিলিয়ে আপনারা 16টি পাতা নেবেন এবং এই পাতা দিয়ে আপনারা ওই আপনার ঘরের যে মেন গেট, সেই গেটে এগুলোকে টাঙিয়ে দেবেন। সুতোর সাহায্যে বেঁধে কিংবা সুতলির সাহায্যে বেঁধে এদেরকে টাঙিয়ে দেবেন এবং এতে একটি করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন। দেখবেন আপনার বাড়িতে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না, এবং যদি আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে তাও সেগুলোও কিন্তু বেরিয়ে যাবে। দুসরা নম্বর কি করবেন, আপনারা স্নানের সময় যখন আপনি স্নান করবেন তখন আপনি লাল চন্দন বেটে নেবেন। খানিকটা লাল চন্দন বেটে আপনার যখন স্নান শেষ হয়ে যাবে তখন আপনি ওই লাল চন্দনের মিশ্রিত জল আপনার শরীরে ঢালবেন এবং কিছুক্ষণ আপনি স্ট্যান্ড বাই থাকবেন। তারপর আপনি আপনার শরীরকে মুছবেন। দর্শকগণ, এতে আপনার জীবনে আসা সমস্ত ধরনের বাধা কেটে যাবে এবং আপনার জীবনে আর্থিক উন্নতি অবশ্যই হবে। যে ব্যবসা আপনার দাঁড়িয়েছিল সেই ব্যবসাও কিন্তু চলমান হয়ে যাবে এই একটা সামান্য প্রয়োগের দ্বারা। কারণ দেখুন, জীবনে মানুষ অনেক কিছুই চায়, পয়সা খরচা করে কোনো একটা উপায় করাতে গেলে মানুষের অনেক কষ্ট হয়, কিন্তু যদি সেটা আপনার সামনেই আছে অথচ আপনি জানেন না, এই ধরনের জিনিসগুলোই আমরা বলে থাকি, বিশেষ করে আমার চ্যানেলে। আপনারা করে দেখুন, যদি ফল না পান তখন আমাকে কল করে বলতে পারেন। আমার ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, পুরো ডিটেলস আপনারা দেখতে পারেন। দর্শকগণ, এরপরে আপনারা কি করবেন, এরপর যদি দেখেন যে বাড়িতে কেউ অসুস্থ আছে কিন্তু কোনোভাবেই তার রোগ সারছে না, এমত অবস্থায় আপনারা এই অমাবস্যার দিনে আপনারা কি করবেন, আপনারা একটি কালো কাপড় নেবেন এবং ওই কালো কাপড়ের মধ্যে 7টি লোহার পেরেক নেবেন, অর্থাৎ যাকে তার কাটা বলি, ওই পেরেক নেবেন 7টি লবঙ্গ নেবেন, 7টি গোলমরিচ নেবেন, একটি ময়ূরের পঙ্খ, ময়ূরের যে পালক, ওই পালকটা নেবেন এবং এতে দেবেন সামান্য হলুদ রঙের সর্ষে কিংবা কালো রঙের সর্ষে, এবং এরপর দেবেন আপনারা একটি ঘোড়ার নালের কিছু অংশ, অর্থাৎ যে কালো ঘোড়ার নাল হোক বা যে কোনো ঘোড়ারই নাল হোক না কেন, একটি ঘোড়ার নালের সামান্য অংশ ওটিকে দিয়ে এবং 4টি লেবু নেবেন, পাতি লেবু 4টি নিয়ে ওটিকে একটি গাঁট বাঁধবেন। গাঁট বেঁধে আপনারা ওই রোগীর মাথার উপর 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেবেন এবং ওটিকে নিয়ে আর 1 সেকেন্ড না দাঁড়িয়ে সোজা চলে যাবেন প্রবাহিত জলে এবং সেটিকে প্রবাহিত জলে বিসর্জন করে দেবেন।
এবং বিসর্জন করার পর আর পিছন ফিরে তাকাবেন না, সোজা বাড়িতে চলে আসবেন। আপনি দেখুন ওই ব্যক্তি, যে ব্যক্তির রোগ সারছিলই না, কোনো মতে কোনো রোগ ছাড়ছে না, অথচ সে অনেক অসুবিধায় ভুগছে, এমত অবস্থায় এই প্রয়োগটি যদি আপনারা করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওই মানুষের রোগ সারবেই সারবেই সারবেই, কেউ আটকাতে পারবে না। আপনাকে এটা আমি গ্যারান্টি কথা বলতে পারি। এছাড়া আর কি করবেন, একটি লাল কাপড়ে একটি গোমতী চক্র, দুটি পদ্ম ফুলের বীজ এবং গুঞ্জা, লাল গুঞ্জা নেবেন 7টি, এবং আর নেবেন অপমার্গের মূল। অপমার্গের মূল এবং এই জিনিসগুলোকে একত্রে বেঁধে আপনি আপনার, যখন আপনি স্নান করছেন সেই সময় এই একত্রিত জিনিসগুলোকে আপনি ওই স্নানের জলে ভিজিয়ে দেবেন। ভেজানোর পরে যখন আপনি ফাইনাল স্নান করবেন, অর্থাৎ স্নানের শেষে সামান্য কিছুটা জল মগে নিয়ে এই দ্রব্যগুলোকে আপনি যদি ভিজিয়ে রেখে আপনি বাইরে চলে যান, তো সেই সময় ওই জলকে আপনি নিয়ে আপনার শরীরে ঢালবেন, মাথায় ঢালবেন, শরীরে ঢালবেন, সর্বত্র ঢালবেন, অর্থাৎ একবার স্নান করে নেবেন। দেখবেন জীবনে নিরন্তর উন্নতি বাড়ছে, আমি জোর গলায় বলতে পারি। তো দর্শকগণ, আপনারা এই যে প্রয়োগগুলি আমি বলছি, এই প্রয়োগগুলি অতি অবশ্যই নিজের বাড়িতে প্রয়োগ করে দেখুন। এতে বিশেষ কিছু পয়সাও লাগবে না বা বিশেষ কোনো কিছু দরকারেও নেই। নেক্সট হলো, আপনারা অমাবস্যার দিনের আগের দিন একটি সুপারি নেবেন, একটি ধূপকাঠি নেবেন এবং সামান্য জল নেবেন। আপনি আপনার বাড়ির আশেপাশে দেখবেন লাল রঙের অপমার্গের মূল আছে, আপাং গাছ আছে। এই আপাং গাছের কাছে যাবেন এবং গিয়ে ওই জলটা ঢালবেন, সুপুরিটা রাখবেন ওই গাছের গোড়াতে, এবং গাছের গোড়ায় 3টা মাটিতে টোকা মারবেন এবং বলবেন যে হে মহাবৃক্ষ, কাল আপনাকে নিতে আসবো, আপনি আমার সাথে চলবেন এবং আমার সকল কাজকে সম্পূর্ণ করবেন। এটা বলবেন। বলার পর আগের দিন যাবেন, যে টাইম আপনি দিয়েছেন সেই টাইমের পূর্বে বা 2 মিনিট কি 5 মিনিট পূর্বে যাবেন, গিয়ে বলবেন যে কলিযুগের সত্যযুগের গাছ তুমি, কলিযুগে জাগো, যে কাজে লাগায় সেই কাজে লাগো, দোহাই তোমার ধর্মের। এই কথাটিকে আপনারা 3বার বলবেন। বলার পর ওই গাছের মূলটিকে নিয়ে এসে আপনারা আপনার কাজে লাগাবেন। কিভাবে কাজে লাগাবেন? ওই গাছের মূলটিকে নিয়ে এসে আগে ভালোভাবে শুদ্ধভাবে ধুয়ে ওটি একটি প্লেটের উপর রাখবেন এবং ওর উপর অষ্টগন্ধ, লাল চন্দন এবং সিঁদুরের ফোঁটা লাগাবেন। লাগানোর পরে ওটিকে একটি রূপোর মাদুলিতে ভরে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে করতে পারে। দর্শকগণ, এই কাজগুলি করলেই, এই যে কাজগুলো আমি বলছি, এই কাজগুলো করলে অতি অবশ্যই আপনারা ফল লাভ করবেন এবং আপনার জীবনে আসা সমস্ত রকমের বাধা বিপত্তি আপনার কাছ থেকে দূরে চলে যাবে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। এছাড়াও দুর্বা ঘাস আপনার বাড়ির আশেপাশে দেখতে পাবেন। যদি আপনারা এই অমাবস্যার দিনে 21টি দুর্বা সূর্য ওঠার পূর্বে আপনারা তুলে নিয়ে চলে আসবেন এবং তারপর স্নানাদি নিবৃত্ত হয়ে আপনারা ভগবান গণেশের কাছে আপনার ছেলের বিয়ের জন্য প্রার্থনা জানিয়ে যান। দর্শকগণ, জীবনে এমন কিছু নেই যা পাবে না, দুনিয়ায় সব কিছু পাবে, বাসত্বে যদি ও আপনার কথা শোনে। যদি ছেলে তার বাবার কথা না শোনে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে দাঁড়ায়। কারণ আমাদের এই সমাজের মধ্যে ছেলে কেন্দ্রিক বা মানে পুরুষ কেন্দ্রিক আমরা বসবাস করি। সেক্ষেত্রে অনেক সময় কোনো অসুস্থ বা কোনো বিশেষ জীবজন্তুকে এরা খায় না। তো আপনারা এই কাজগুলি করবেন এবং মা কালীর কৃপায় আপনারা অতি অবশ্যই ভালো থাকবেন।
জয় তারা, জয় গুরু বামদেব, জয় তারা, জয় তারা। মা তারা তোমাদের কল্যাণ করুক। জয় জয়